তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো দেখো, গ্রাম অঞ্চলে গ্যাস ছাড়াই কিভাবে ভুসি পাতা কাঠ দিয়ে রান্না করা হয় একবার দেখে নাও। গ্যাসটা ফুরিয়ে গেছে, ওই জন্য এখন ভুসি পাতা এসব জাল দেওয়া হচ্ছে। তো চলো কি রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাকে। বন্ধুরা, এখন সকালবেলা এদিকে ডুমুর চচ্চড়ি করা হবে, আর ভাত তো আমার হয়ে গেছে। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তারপরে এই ডুমুরটা দিয়ে দেবো, আর একটু নুনও দেবো, ওতে তাড়ি হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, কত সুন্দর জ্বলছে এই ভুসি, শুধু মুখের কাছে দিয়ে রাখলে জ্বলছে সুন্দর। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু চুবড়ি আলু, আর আমাদের বাড়ির পাশের থেকেই কিন্তু এই চুবড়ি আলুটা তোলা হয়েছে। আর এটা তুলে তোমাদের দাদাভাই চলে গিয়েছে মাছ ধরতে। তো মাছ আনলে তারপরে এই চুবড়ি আলু দিয়ে ঝোল করব। জলটা ফুটে গেছে, আর আমি এবার দিয়ে দিচ্ছি, আর নুন দিয়েছি। আগে সিদ্ধ করে নিব, নিয়ে তারপরে যা মশলা দেওয়ার দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির তেল, খাঁটি সরষের তেল। দেখো কতটা ঘোলা টাইপের, আর দোকানের তেল কিন্তু এতটা মানে ঘোলা হয় না, আরও পরিষ্কার হয়। আর খাঁটি সরষের তেল দেখো ঘোলা। আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ। এবার দিয়ে সুন্দর করে আমি কষাবো। আর দেখো হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম, আর কালারটা অতটা কালো হবে না। তো দেখো বন্ধুরা, অল্প একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, না হলে অনেকটা শূন্য হয়ে যায়। আমি একটু অল্প জল দিয়েছি, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে বেশি শুকনো আবার খেতে পারে না, তোমাদের দাদাভাই বেশি শুকনো শুকনো খেতে পারে না, ওই জন্য একটু জল দিয়ে মাখো মাখো করে নিচ্ছি। তোমরা শুধু ভেজে নিলেও নিতে পারো। তো রান্না করে তারপর দেখাচ্ছি, চলো। আর দেখো বন্ধুরা, এই যে আমার ডিমের তরকারিটা কত মাখো মাখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নিয়ে ঝটপট মেয়েদের খেতে দিয়ে দেবো, মেয়েরা আবার স্কুলে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে ডুমুরের তরকারি হয়ে গেছে, মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। আর এইদিকে তো 2-3 রকমের তরকারি আছে। এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো।